তাকাইছিলে তুমি মেয়ের দিকে? আর তুমি যে ফেসবুকে পোলাগো ছবি নিচে লাভ রিয়েক্ট মারো, তারপর সো নাইস কমেন্ট করো, এগুলো তো আমি কিছু কই না, এগুলো কিছু কই? ভালো হইছে করি। তুমি কেন মেয়েদের দিকে তাকাইবা? হ্যাঁ, লজ্জা লাগে না তাকাইতে? আল্লাহ আমার চোখ দিছে আর ওই মেয়েকে সুন্দর চেয়ার দিছে, এই কারণে তাকাই। ও, এখন আর আমার ভালো লাগে না? রাস্তাঘাটের আবর্জনা ময়লা খুব পছন্দ, তাই না? ঘরের বউ ভালো লাগবে কেন তোর? তোর তার ঘরের বউ ভালো লাগবে না। ইচ্ছা করতেছে তোর জুতোটা খুললা মারি। তোর মারা লাগবে না, মাঝে মধ্যে তো মন চায় নিজের জুতাগুলো নিজের কপালে মারি। বাবারা কি শুরু করছো, কি করতেছো? কাকা, আমরা এই জায়গায় পিরিতি করতেছি, দেখতেছেন না ঝগড়া করতেছি? আর রাস্তায় ঝগড়া করতেছো কে? ঝগড়া করবার 4 দলের মধ্যে রাস্তায় কেন? এই, আপনি কে? আপনি বলেন কে? হ্যাঁ, আমি রাস্তায় খাই, ঘুমাই, বসে থাকি, আপনি বলেন কে? হ্যাঁ, জানেন না ঠিক আছে, জান। আরে বাবা, ঝগড়া করো, তাহলে বিপদে করবা। এই চলো, চলো। যাবো ওই সামনে 5 নম্বর রোডে যাবো। ভাড়া কত? 20 টাকা। আচ্ছা চলো। আচ্ছা, ও ফোন দিয়েছিল? না না, আর ফোন দেয়নি। বাজান, আপনি কি ঢাকায় থাকেন? হ্যাঁ ঢাকায় তো থাকি। ও, আপনার বাবা মা এরা থাকে না আপনার সাথে? আমার তো বাপ মা নেই। আমার বাপ মা মারা গেছে। এই রিকশাল এত কোশ্চেন কেন করছিস? আমি কে মানে? আমি ওর স্ত্রী। ও, আপনি আপনি বিয়ে করে ফেলেছেন? আচ্ছা, আপনার বাবার নাম কি? আপনার কণ্ঠটা কেমন যেন চেনা চেনা লাগছে। আপনার নাম কি বলুন তো? আমার নাম দিয়ে আপনি কি করবেন? কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারতেছি না। উনি বলতেছে তোমার বাবার নাম, তুমি আবার জিজ্ঞেস করতেছো তার নাম। আচ্ছা আপনি একটু থামান, দাঁড়ান না, দাঁড়ান। আপনার আপনি এইটা খুলুন। বাবা, তুমি এখানে, তোমার এই অবস্থা কেন? বাবা মানে? কে বাবা? কিসের বাবা? কার বাবা? হ্যাঁ, আমি ওর বাবা। ওর মা মারা যাওয়ার পরে ওরা স্কুলে পিঠা মানুষ করছে। ওরে লেখাপড়া শেখানোর জন্য আমার বিষয় সম্পর্কে যেগুলো আমার সব হয়েছে, ওরা আমি লেখাপড়া শিখেছি। কিন্তু আমার একটাই আফসোস, ওরা আমি মানুষের মতো মানুষ করতে পারিনি। আমি ওরা জায়গা তুমি বিক্রি করে জাহাজ করে পাঠিয়েছিলাম পড়ালেখা করার লেগে। অথচ আজ 3টা বছর ধরে ওর লোকে আমার কোনো যোগাযোগ নাই, আর ও আমার সাথে যোগাযোগ করে না। বাধ্য হয়ে আমার পোলাটাকে খুঁজতে আমি ঢাকা করে চলে আসছি। এটা কিন্তু কোনো পাইলাম না, কি করবো? শেষ করবো পেটের দায়, এই রিক্সাটা চালাইতেছি। আজকে আমরা কি লীলা খেলা, আজকে পোলার সাথে আমার দেখা হয়ে গেল। আমার পোলানটা চুলাই গেছে পোলাটার লেখা। কিন্তু মা দেখো, ভাগ্যের কি নির্মম পরিহাস, যখন পোলাটারে পাইলাম তখন পোলা আর আমার পোলা নাই। দেখো বাবা, তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই না। আসলে বিষয়টা হয়েছে কি, থাক বাবা, তোর আর কিছু বলতে হবে না, আল্লাহ যা দেখানি দেখাই দিছে। আজ এত কষ্ট করিয়া এত টাকা পয়সা খরচ করে তোকে মানুষ করলাম, আজ তুই বলতেছিস তোর বাবা মরে গেছে, তুই এতেই। আমি বুঝতে পারছি তুই সুখী আছিস। বাজার তুই ভালো থাক, তোর আমি দোয়া করি। বাবা, তোমার কোনো জানি দেখে নে। বাবা যেও না। ভালো থাকবো। বাবা, বাবা। এসব কি? ওই লোক যা বলে গেল সবকিছু তার মানে সত্যি? তোমার বাবা মা বেঁচে আছে আর তুমি আমাকে এতদিন ধরে মিথ্যে কথা বলেছো? হ্যাঁ, উনি যা বলে গেল তা সত্যি। উনি সত্যি আমার জন্মদাতা পিতা। আমি তোমার কাছে মিথ্যা কথা বলেছিলাম, আমাকে তুমি ক্ষমা করে দিও। রাখো তুমি, কিসের ক্ষমা? তোমার মতো অমানুষকে কে ক্ষমা করবে? আমি কোনোদিনও না। তুমি কিভাবে পারলে? নিজের বাবা মা বেঁচে আছে তারপরও তাদেরকে মৃত বানিয়ে দিতে? তোমাকে না পড়াশোনা করিয়েছে এত কষ্ট করে। তোমার বাবা কি বলে গেল এতক্ষণ? সে নিজের জায়গা, জমি, সহায় সম্বল সব কিছু বিক্রি করে তোমাকে পড়াশোনা করতে শহরে পাঠিয়েছিল। আর তুমি পড়াশোনা করে মানুষের মতো মানুষ না হয়ে হয়েছে একটা অমানুষ। আর তার উপরে তাদেরকে আবার ভুলেও গেছো, ইভেন তাদেরকে আমার কাছে মৃত বানিয়ে ফেলেছো। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসতে তাহলে আমাকে সত্যি কথা বলতে। আর
আমি কখনোই তোমার বাবা মা গরিব এটা শুনে তাদেরকে ফেলে দিতাম না। আর না তোমাকে বিয়ে করতে অস্বীকার করতাম, কিন্তু তুমি কাজটা মোটেও ঠিক করো না। তুমি আমার সাথে চিট করেছো, আর সবচেয়ে বড় চিট করেছো তুমি তোমার বাবা মায়ের সাথে। তোমাকে আমি কেন, স্বয়ং আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। দেখো, আমি আসলে ভেবেছিলাম যে তুমি আমার বাবা মার পরিচয় জন্য করে আমার সাথে কোনো সম্পর্ক রাখবে না। তুমি হয়তো তারা গরিব বলে, গ্রামের মানুষ বলে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করবে, এইসব ভেবেছিলাম আমি। আমি কখনো ভাবতে পারিনি যে তুমি এতটা ভালো, তোমার মন মানসিকতা এতটা ভালো। আমি শহরের মেয়ে হয়েছি বিধায় যে তোমার গরিব বাবা মাকে অ্যাকসেপ্ট করবো না, সেটা তুমি ভাবলে কি করে? যাই হোক, তুমি আমাকে যা ঠকানো ঠকিয়েছ, কিন্তু আমি তোমার মতো এরকম একটা ঠকবাজ ছেলের সাথে আর সংসার করবো না। বন্যা, প্লিজ আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও। আমি কথা দিচ্ছি, আমি সবকিছু ঠিক করে দেবো। আমি যা বলেছি এটাই ফাইনাল। আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। কি বলছো এসব? দাঁড়াও।